আব্দুল মালিক সাহেব হুজুর দায়িত্ব দিলেন আমিরে জামাতকে, জামাতের আমিরকে, যে আপনি প্রধান উপদেষ্টার কাছ থেকে সময় নেন, কারণ ওনার জন্য সময় নেওয়াটা সহজ ছিল। এবং উনি চেষ্টা করলেন, যোগাযোগ করলেন, শেষ পর্যন্ত ডক্টর ইউনূস এই বৈঠককে অ্যাভয়েড করলেন। কেন অ্যাভয়েড করছেন? কারণ এই লোকগুলো যদি ওনার কাছে যা একটা বৈঠকে বসে, খতিব আব্দুল মালিক সাহেব থাকবেন, আমিরে জামাত থাকবে, চরমনাই পীর সাহেব থাকবে, মামুনুল হক থাকবে, সেই বৈঠকের ওনার কাছে যে প্রস্তাব দেওয়া হবে সেই প্রস্তাব এড়ায় যাওয়ার হিম্মত এবং সেই ক্ষমতা ডক্টর ইউনূসের ছিল না। এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, এই অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময়ে, যখন এই প্রাথমিক বিদ্যালয়গুলোতে গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত হয়ে গেল, অথচ কোরআন শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হলো না, আমাদের বর্তমান জাতীয় মসজিদের খতিব হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব হুজুর হাফিজাহুল্লাহ হুজুরের রুমে মিটিং হলো। সেই মিটিংয়ে চরমনাই পীর সাহেব হুজুর, সেই মিটিংয়ে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব, এবং সেই মিটিংয়ের দাওয়াত দানকারী হলেন খতিব হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব। সেই মিটিংয়ে আমিও উপস্থিত। সেই মিটিংয়ে আমাদের ভাই মাওলানা আহমদুল্লাহ, শাইখ আহমদুল্লাহ, উনিও উপস্থিত। এবং সেখানে আলোচনা হলো, এবং সেই আলোচনার শেষে সেখানে আরো কথা হলো। সেখানে আমাদের জামিয়াতুল উলুম মাদ্রাসার যিনি শাইখুল হাদিস হযরত মাওলানা আবুল বাশার সাহেব হুজুরও উপস্থিত। এখন যেই প্রশ্ন যে আমাদের বাংলাদেশের নেক্সট, আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের সন্তানরা প্রাইমারি স্কুলে পড়বে, সেই প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ হবে না কোরআনের শিক্ষক নিয়োগ হবে, প্রশ্ন যখন এখানে, তখন এই প্রশ্ন সমাধানে জামাতে ইসলামের আমির খতিব মাওলানা আব্দুল মালিক সাহেবের সাথে থাকবেন কি থাকবেন না, এই প্রশ্ন ওই বৈঠকে ওকে উত্থাপন করার চেষ্টা করেছিলেন, ঘুরায় ফিরায় করার চেষ্টা করেছিলেন। শেষ পর্যন্ত আব্দুল মালিক সাহেব হুজুরকে বললাম যে আপনি ফয়সালা দেন। তখন হুজুর একটা ওয়াফদ এবং প্রতিনিধি দল ঠিক করলেন যে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে যাওয়া হবে। সিদ্ধান্ত হুজুর দিলেন, খতিব আব্দুল মালিক সাহেব হুজুর। কে কে যাবে হুজুর নিজে ঠিক করলেন। যাবেন মাওলানা আব্দুল মালিক সাহেব হুজুরের নেতৃত্বে। যাবে কে কে? জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমনাই, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, আর জামিয়াতুল উলুমের প্রিন্সিপাল হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব হাফিজাহুল্লাহ। 5 জনের ওয়াফদ তৈরি করা হলো। আব্দুল মালিক সাহেব হুজুর দায়িত্ব দিলেন আমিরে জামাতকে, জামাতের আমিরকে, যে আপনি প্রধান উপদেষ্টার কাছ থেকে সময় নেন, কারণ ওনার জন্য সময় নেওয়াটা সহজ ছিল। এবং উনি চেষ্টা করলেন, যোগাযোগ করলেন, শেষ পর্যন্ত ডক্টর ইউনূস এই বৈঠককে অ্যাভয়েড করলেন। কেন অ্যাভয়েড করছেন? কারণ এই লোকগুলো যদি ওনার কাছে যা একটা বৈঠকে বসে, খতিব আব্দুল মালিক সাহেব থাকবেন, আমিরে জামাত থাকবে, চরমনাই পীর সাহেব থাকবে, মামুনুল হক থাকবে, সেই বৈঠকের ওনার কাছে যে প্রস্তাব দেওয়া হবে সেই প্রস্তাব এড়ায় যাওয়ার হিম্মত এবং সেই ক্ষমতা ডক্টর ইউনূসের ছিল না। তো ঠিক যেভাবে প্রাইমারি স্কুলে গানের শিক্ষক বাদ দিয়ে কোরআনের শিক্ষক নিয়োগ দেওয়ার প্রশ্নটা যেরকম অত্যন্ত অনেক বড় একটা প্রশ্ন, সেই প্রশ্নে যেরকম আমরা এই সকল ভেদাভেদগুলো ভুলে গিয়ে এক জায়গায় এক প্রতিনিধি দল নিয়ে যাওয়ার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি,